ফের অজানা জন্তুর পায়ের ছাপ সারেঙ্গায়। সেই পায়ের ছাপকে ঘিরে এবার বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। আবারও জানিয়ে রাখবো, এবার অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়। বেশ কয়েকদিন ধরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধে গতকাল বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ বাঁকুড়ার সারেঙ্গায় বাঘের আতঙ্ক। জানা গিয়েছে, বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলে সকালে অজানা জন্তুর বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনুমান, এই পায়ের ছাপ বাঘেরই পায়ের ছাপ। যদিও ক্যামেরার সামনে গ্রামবাসীদের দাবি এটা বাঘেরই পায়ের ছাপ। এই পায়ের ছাপ দেখা যাচ্ছে, এগুলো তোমরা কখন দেখলে? আমরা সকাল 7টার সময় দেখেছি। মানে যারা আমাদের গ্রামের মানুষ, মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল, তো তারা সকালে দেখেছে সাপটা। কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ, মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে। ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। আচ্ছা, তো এই ছাপগুলো দেখার পর তোমরা কি বন দপ্তরকে জানিয়েছিলে? হ্যাঁ, আমরা দেখার পর বন দপ্তরকে ফোন করা হয়। এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, তারাও কনফার্ম জানিয়েছে এটা পুরো বাঘ। মানে ওরা তো কনফার্ম জানিয়েছে এটা বাঘই। ওরা জানিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর এই পায়ের ছাপ ঘিরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে নেতুররাসোল, হ্রদ, বেনা, চাপড়া, সারেশকোল, বর্দি, কালাপাথর, দলম ভেজা, পিরোরগাড়ি মোড় সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। যদিও এই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেনি বন দপ্তর। সারেঙ্গার পিরোরগাড়ি মোড়ের বন দপ্তরের আধিকারিকেরা ওই পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেছেন বলে জানা গিয়েছে। কিভাবে দেখলেন ছাপগুলো? ছাপগুলো তো এখানে আমাদের বাথরুমে আসে, মাঠের দিকে এসে দেখছেন, রাস্তায় ছাপ পেয়েছেন। এটা বাঘের ছাপ। বাঘের পায়ের ছাপই? হ্যাঁ, বাঘের ছাপ। পাঁচে দেখলাম বাঘের পায়ের ছাপ। কতটা আতঙ্ক লাগছে আপনাদের? খুব আতঙ্ক লাগছে, ভয় লাগছে আমাদেরকে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সারেঙ্গা থানার পুলিশ কর্মীরা। খবর পেয়ে এলাকায় আসেন সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সব মিলিয়ে বাঘের আতঙ্ক গ্রাস করলো সারেঙ্গাবাসীকে। সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলের পররাসোল গ্রামের বাসিন্দারা সকাল প্রায় 6টা নাগাদ এই পায়ের ছাপ লক্ষ্য করেন। গ্রামবাসীরা এই প্রসঙ্গে কি বলছেন শুনুন। কি দেখলেন? আমরা তো ওই সাইডে পেরে আসছি, আসতে পাঁচটা দেখা যাচ্ছে, যেটা এরকম বড় পাঁচ, ওই বালিগাদাটা। কারা দেখেছিল প্রথমে একটা লোক ছিল, দুজন ছিল, একজন সনাতন আর ওই একটা ভাইপোটা ছিল। দিয়ে আমাকে নামাবার দেখলো, দেখে আর করে এখান থেকে সেই পর্যন্ত আমি পাঁচ দেখলাম। ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর পাঁচ পাইনি। তখন কটা বাজবে মোটামুটি? যখন ওই 6টা তো বটেই, আন্দাজের ব্যাপার তো। মোটামুটি নেতুরপুর অঞ্চলের এই পরিয়াসোল গ্রামে পাশাপাশি হচ্ছে বেনাচাপড়া গ্রাম আছে, পুরোটাই আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে মেম্বার সূত্রে আমরা খবর পেলাম সকালবেলায়, বিডিও সাহেবও ফোন করেছিলেন। কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, থানার থেকেও এসছে আধিকারিকরা, তারা যাচাই করছে যে এটা কিসের থাবা। সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা, এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে। তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা। কি ভাবছেন কি আপনারা কি প্রচার টচার করছেন? প্রচার করছি বলতে, পুরোটাই এখন আদিবাসী অধ্যুষিত এলাকা, সবাই চাষি মানুষ। এখানে গরু ছাগল নিয়ে বেরোয়, তাহলে আমরা একটা সতর্কবার্তা দিয়েছি জিপির থেকে প্রত্যেক মেম্বারদিকে। সকালবেলায় আমরা ফরওয়ার্ড করেছি, মেসেজ করেছি যে আপনারা একটু সতর্কবার্তা পৌঁছাই দিন প্রত্যেকে, যারা জঙ্গলে যাচ্ছে তারা যেন না যায়। অনেকেই কাঠ পুড়োতে যায়, ছাগল গরু নিয়ে যায় জঙ্গলে। মাইকে প্রচার হবে তো? বার্তা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করছি যাতে মাইকিং করে বন দপ্তর থেকে, থানার থেকে এবং কি ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে চেষ্টা করছি যে একটা থানার থেকে বার্তা মানুষের কাছে পৌঁছানোর, যাতে মানুষ আতঙ্কে না থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম রাজু লোহার, নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।